আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আপনাদের কাছে আমি নতুন একটা টিপস ওপেন করে দিয়ে যাব। এক ৫ টায় যেটা মার্ক করে দেখতে পারতেছেন ৮, ৫, ৩, ৯, ৬ তাও আমাদের এইখানে ওয়ান আর ননের হিসাব আছে। খুব সুন্দরভাবে বিগত ৪ গেমে আমাদের একটা গেম মিস্টেক গেছে। আর এটা পাস করে আসতেছে। তা নিউ খেলার জন্য আপনাদের মাঝে আমি কিন্তু ওপেন করে দিয়ে যাব এই টিপসটা উন্মুক্ত করে দিয়ে যাব। তা দেখতে পারতেছেন অবশ্যই 044 এর সময় আমাদের পাস করছে। তারপরে আমাদের যখন গেম মারে 222 তখনও আমাদের দেখতে পারতেছেন এখানে 4, 7, 6, 8, 9 আমাদের ওয়ান আর ননের হিসাবে ছিল। তা আমাদের এখান থেকে কোনো গুটি নেয়নি, 5টা গুটি কার ডিজিট হিসাবে পাস করে গেছে এবং ওয়ান আর ননের হিসাবটাও খুব সুন্দরভাবে পাস করছে, একটাও নেয় নাই। তারপরে আমাদের যেটা গেম আসতেছে সেটা গেমের আমি আপনাদেরকে হিসাবটা বুঝাই দিব। যারা থাইল্যান্ড লটারি 3 আপ গেম খেলেন আর গেম বানায় নিজে খেলেন তাদের জন্য খুব একটা সুবিধা এটা টিপস হবে। তা অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তারা 3 আপসের এই ভিডিওটা যদি বুঝতে পারেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। 5টা গুঠির মধ্যে একটা গুঠি নেবে, নাহলে একটাও নেবে না। তা ওয়ান আর নন হিসাবটা কিরকম লাগতেছে, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে আমাদের যেটা গেম মারে 8, 4, 3 তো এইখানে আমাদের অবশ্যই দেখতে পারতেছেন 2, 7, 1, 6, 5 তা আমাদের এই 5টা গুটি ছিল, একটা গুটিও নেয় নাই। তারা ওয়ান এর ননের হিসাবটাই হলো একটা গুটি নেবে, নাহলে 4টা গুটি কাঠ হিসাবে থাকে। তাহলে ওয়ান আর নন আমাদের 5টা গুটিই নেয়নি। তা খুব সুন্দরভাবে এই টিপসটা পাস হয়ে গেছে আবারও। তারপরে আমাদের যেটা গেম আসতেছে সেটা গেমের হিসাবটা আমি 17 তারিখ 1 মাস 2025-এ সেটা টিপসটা ওপেন করে দিয়ে যাচ্ছি। তাই ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, বাংলাদেশি ভাইরা যারা যেখান থেকেই দেখতেছেন না কেন একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। 2-4টা প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা বুঝতে পারতেছেন এই টিপসটা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কেন কি আমি মার্ক করে অবশ্যই বুঝাই দিচ্ছি আপনাদেরকে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বুঝাই দেব। আমি চাই আপনাদেরকে খুব সহজ হিসাবে আপনাদেরকে বুঝা দেওয়া। যারা আমার কথাগুলো বুঝতে পারেন তারা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তা 863 আমাদের যখন গেম মারছে তখন এই টিপসটা আমাদের মিস্টেক গেছে। তা আমি আপনাদেরকে প্রথমেও বলেছি যে আমাদের এই টিপসটা বিগত 4 গেম থেকে 3 গেম নন মিসভাবে কাজ করে আসতেছে আর একটা গেম মিস্টেক আছে। তাই এই গেমেরই আমি কথা বলছিলাম, যেহেতু আমি পেপার আপনাদেরকে পেপারের হিসাব দেখাতে আমি ভালো লাগে আমাকে, আর আপনাদেরকে পেপারের হিসাব আপনারা বুঝতে পারেন। তাই সেই পেপারগুলোই আমি দেখানোর চেষ্টা করি এবং আপনারা অবশ্যই দেখতে পারতেছেন 863 সময় আমাদের শুধু মিস্টেক গেছে, নাহলে আমাদের 3 গেম যেটা পাস করে আসছে এবং রিসেন্ট তারপরে আমাদের যখন 209ও গেম মারছে এরপরে, তা ওটাও আমাদের পাস করছে, আমি এটা বলতে পারবো। আর অবশ্যই আপনারা যারা যেখান থেকেই দেখতেছেন তারা অবশ্যই দেখতে পারতেছেন আমাদের আমি যেটা বলেছি আপনাদেরকে 4 গেম 5 গেম তার মধ্যে একটাই গেম মিস্টেক আছে, সেটা এটাই। তা হিসাবটা এইটা। তারপরে দেখেন আমাদের যেটা রিসেন্ট গেম মারা গেছে 2 তারিখ 1 মাস 25/68/2025-এ 209 তা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান আর ননের হিসাবে তা 9-এর ডিজিটটা খুব সুন্দরভাবে নিছে এবং 4টা ডিজিট দিয়ে আমাদের কার্ড ডিজিট হিসাবে থাকতেছে। তাই সেই হিসাবটা আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন এবং বুঝবেন। যারা ভিডিওটা দেখতেছেন, যাদের কাছে 5টা ডিজিটে কার্ড মনে হবে তারা কার্ড ধরে খেলবেন। আর যদি একটা মনে করেন যে এখানে ধরবে, তাহলে 5টা গুঠির মধ্যে একটা গুঠি শুধু থাকতেছে। তাই এই হিসাবটা আপনাদের মাঝে উন্মুক্ত করা আমাকে মনে হয়েছে বিধায়। আর অনেক ভাই কমেন্ট করতেছিলেন কি ভাইয়া একটা সহজ হিসাবটা দেখায় দিন। তা আমি আপনাদেরকে প্রায় এই হিসাবটা আপনাদেরকে কিরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিয়েন আমাকে। 5 গুঠির মধ্যে একটা গুঠি নেবেন, নাহলে কোনোটাই গুঠি নেবে না। এখানে আমাদের রিসেন্ট যেটা ছিল 2 তারিখ 1 মাস 25/68/2025-এ সেটা 9 পাস করে গেছে। তারপরে এখন নিউ খেলার জন্য যেটা আমাদের আছে 48029 তাই এখান থেকে আমাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি এই 5 গুটির মধ্যে কোন গুটিটা
স্ট্রংলি এখানে থাকবে বা 5টা গুটি কার্ড ডিজিট হিসাবে কাজ করবে আমাদের। তা সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে কি টিপস লাগবে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।